আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদ আমাদের এলাকায়। এই যে আমাদের পিছনে একটু দেখাই, এই যে এটা পুরোটা হচ্ছে তিনতলা মসজিদ। তো আমার আশেপাশে যদি আপনারা তাকান, আমাদের এলাকায় কিন্তু আশেপাশে সব বিল্ডিং বাড়ি। হ্যাঁ, সব বিল্ডিং বাড়ি বলতে একদম 5 তলা 4 তলা 3 তলা। হ্যাঁ, আমি হাঁটতেছি, আপনারা হয়তো দেখতেছেন আশেপাশে সব কিন্তু বিল্ডিং। হ্যাঁ, আর আমাদের এই এলাকাটাই হচ্ছে কি ম্যাক্সিমাম মুসলমান, নাকি সাদিক? হ্যাঁ, ম্যাক্সিমাম মুসলমান 2 থেকে 3% আছে যারা হিন্দু, তাও ওরা আলাদা থাকে। 2%ও মনে হয় নাই, মনে হয় 2-3 জন দেখা যায় না। হ্যাঁ, হাতে গোনা হচ্ছে 2-3 জন হচ্ছে আমাদের এলাকাটাই হচ্ছে কি হিন্দু। তো আপনারা, আমি যে আশেপাশে মুভ করতেছি দেখতে পাচ্ছেন যে কি সব হচ্ছে বিল্ডিং। ঠিক আছে, আমাদের এলাকায় এখন কথা হচ্ছে ভাই, এই একটা কথা, মানে বিবেক দিয়ে যদি চিন্তা করি আমরা, যে আমাদের মসজিদ হচ্ছে 3 তলা, আর প্রত্যেক মানুষের বাড়িঘর কয়তলা সাজিদ? বাড়িঘর 4 তলা 5 তলা, সব উপরের দিকে তাকাইতে হয়। হ্যাঁ, সব উপরের দিকে তাকাইতে হয়। তাহলে এখানে এখানে কি মুসলমান নাকি সব হিন্দু? হ্যাঁ সাজিদ, সেটাই তো বুঝতে পারতেছি না। অবশ্যই অফকোর্স মুসলমান না? মসজিদ তো না, একতলা উপরে না। অফকোর্স মুসলমান কিনা? হ্যাঁ, অবশ্যই আচ্ছা, মুসলমান। আজকে কি বার সাজিদ? আজকে শুক্রবার। তুমি ভুলে গেছো, আজকে হচ্ছে কি বার? মনে আছে, বাট আচ্ছা, আজকে হচ্ছে কি শুক্রবার। তো শুক্রবারে ফজরের নামাজ না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে, আমরা ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ে একটু মাঠে গেলাম, মাঠে হাঁটি একটু, এদিকে আসলাম, এখন বাসায় যাব। তো ভাই আপনাদেরকে মেসেজটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যদি আজকে আজকে কিন্তু জুমার দিন, ঠিক আছে? জুমার দিনে কিন্তু যখন দুপুরবেলা জোহরের নামাজ আমরা জুমার নামাজ আদায় করতে আসব, তখন কি হয় দুপুরবেলা? তখন তিনতলাতেও কি হয় না, জায়গা পাওয়া যায় না, ঠিক না? তো তখন জায়গা পাওয়া যায় না, তখন সব মুসলমান কি একত্রিত হয় যে জুমার নামাজ পড়বে। হ্যাঁ, তো আজকে কিন্তু ভাই শুক্রবার। হ্যাঁ, তো এই মুসলমানগুলা ফজরের টাইমে কোথায় ভাই? মসজিদ পুরোটা খালি কেন? মাত্র 1 লাইন হয়েছে নাকি? হ্যাঁ, 1 লাইন হয়েছে, মাত্র 1 লাইন মুসল্লি হয়েছে মসজিদে। তো প্রথম কাতার মুসল্লি। হ্যাঁ, তো ওই যে 3 তলা ভরাট হয়ে যায়, আজকে দুপুরে দেখবো যে 3 তলা কি হয়ে যাবে, ভরাট হয়ে যাবে, সব মুসলমান এলাকার ভিতরে। আজকে একটা শুক্রবারের দিন। হ্যাঁ, শুক্রবারের দিন আজকে কিন্তু ম্যাক্সিমাম সবারই কি সাপ্তাহিক অফ ডে, ছুটির দিন। আজকে কি তেমন একটা অজুহাতও দেওয়ার কোনো কি সুযোগ নাই যে ভাই আমার মিনিমাম কয়েকজনের থাকতে পারে, হাতে গোনা 2-1 জন ভাই আমাদের অফিসে আছে, আচ্ছা মানলাম। কিন্তু এই যে 90% 95% মানুষ কিন্তু বন্ধ। হ্যাঁ, তাহলে এই মানুষগুলো যদি মসজিদে আসতো, ওই 3 তলা মসজিদ কি খালি থাকতো? অবশ্যই ভরাট হয়ে যেত নাকি? তো কিন্তু দুপুরবেলা, আজকে জুমার দিন দুপুরবেলা তো ভাই ভরাট হয়ে দেখবা যে অনেকে ছাদেও জায়গা হয় না নাকি? সিঁড়ির মধ্যে নামাজ পড়তেছে। এখন কথা হচ্ছে আজকে শুক্রবার, অনেকে কিন্তু কি অজুহাত দেয়, ভাই আমার চাকরি আছে, ডিউটি আছে। আজকে শুক্রবারে ভাই কিসের ডিউটি সকালবেলা? হ্যাঁ, ঠিক কি না? তো এটা হচ্ছে ভাই, মানে জাস্ট হচ্ছে বিবেক দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের মসজিদ হচ্ছে কয়তলা? 3 তলা, কিন্তু এলাকার মধ্যে এক একটা বিল্ডিং আছে 5 তলা 6 তলা। যদি শুধু 5টা বিল্ডিংয়ের মানুষ আসে, 6টা বিল্ডিংয়ের মানুষ আসে আমাদের মসজিদে ফজরের টাইমে, আমার মনে হয় না কি জায়গা দেওয়া সম্ভব। অথচ এখানে ভাই জান্নাত এত সহজ? আল্লাহ একদম মানে বানায় রাখছে। হ্যাঁ, ওই যে সবাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, জান্নাত পাই যাব। কি পাই যাব? জান্নাত পাই যাব। ভাই জান্নাত এত সহজ হইলে সকালবেলা এত কনকনে শীতে অজু করে নামাজ পড়তে আর আসতাম না, ঘুমাইতাম। এক কথায় কি ঘুমাইতাম। সাজিদ ঘুমাইতা না?
যদি অবশ্যই। বলতো যে নামাজ ছাড়া জান্নাত পাই যাবা, নামাজ ছাড়া জান্নাত তুমি পাই যাবা, তুমি কি এখন এত কষ্ট করে জেলে পাড়া থেকে আসছো কেন তাহলে তো তুমি? ভাই কাফি কাফি আর আসতাম না। না তুমি কোথা থেকে আসছো? জেলে পাড়া থেকে আসছো। হ্যাঁ, এই সাজিদ ছোট ভাই কিন্তু আমাদের এলাকায় এখন থাকে না, কোথায় থাকে? জেলে পাড়া থাকে। দিল্লাপাড়া আর কি। জাইল্লাপাড়া বলে মানে, কিন্তু জেলেপাড়া থেকে সকালবেলা কনকনে শীতে চলে আসছে কেন? জান্নাত যদি আল্লাহ একদম কি বানায় দিয়ে দিত, যে মানে অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত জান্নাতে যাবে সবগুলা। তাহলে তো আমিও ওই শুই আরে থাকতাম ভাই ভাই তুমি বাসায়। ফজরের নামাজ না পড়ি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করতেছো কেমনে? তুমি তো উম্মতের লিস্টেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে বুঝতে পারবা যে অনেক হাদিসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমের ভিতরে অনেকের উম্মত বলি স্বীকারও করবেন না, ডাইরেক্ট উম্মত বলি স্বীকার করবেন না। অনেক হাদিস আপনাদেরকে দেখাইতে পারবো। তাইলে কেমনে দাবি করেন ভাই আমি মুসলিম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি জাহান্নামে যাব না? হ্যাঁ, তো ভিডিওটা ভাই অনেক লং হয়ে যাচ্ছে আসলে ভাই। এটা এখন অনেকে আসি বলবে ভাই হ্যান ত্যান, ভাই নামাজ পড়ে মনে হয়, নামাজ পড়ে বেশি একটু ইয়া দেখাইতেছে। এমন কিছু না ভাই। জান্নাত যদি এত সহজভাবে পাই যাইতাম ভাই, আমরা এত কষ্ট করে ভাই নামাজে যাই, মসজিদে এই কনকনে শীতে ফজরের টাইমে উঠে কি যাইতাম না, নামাজে যাইতাম না? আমরাও ঘুমাইতাম ভাই, সবার মতো ঘুমাইতাম। এই যে সবাই এলাকার সবাই ঘুমাইতেছে, এই যে আজকে শুক্রবার এলাকার সবাই ঘুমাইতেছে, ঠিক আছে, তো আমরাও ঘুমাইতাম। যদি সবাই না ঘুমাইতো ভাই, অনেকে বলবেন যে ভাই কেমনে জানেন সবাই ঘুমাইতো? সবাই তো নামাজ পড়তেছে, মহিলারা নামাজ পড়তেছে বাসায়, মানছি। পুরুষেরা পুরুষেরা কি সবাই মহিলাদের মতো বাসায় নামাজ পড়তেছে? এই মসজিদটা এই তিনতলায় যে আমাদের পিছনে একদম তিনতলা মসজিদটা এমনি খালি রয়ে গেছে আর সবাই নামাজ পড়তেছে বাসায়। আচ্ছা ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন, ধরেন আপনি সব কিছু আল্লাহর কাছ থেকে কি পার হয়ে গেলেন, ধরেন কিয়ামতের দিন কিন্তু সর্বপ্রথম কিসের হিসাব হইবে? নামাজের। আমাদের হিসাব হবে। আচ্ছা সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিল, বাঁচাই দেওয়ার পর যখন ফুলসিরাত তুমি পার হইতে যাবা, পার হওয়ার পরে তোমার জান্নাত, জান্নাতের ঠিকানা। আচ্ছা জান্নাতের দরজা খুলতে কি লাগবে? তালা লাগানো আছে না? তালা লাগানো আছে, তো কি লাগবে? চাবি লাগবে না? লাগবে আর কি। তো চাবি যদি লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি নামাজ বেহেশতের চাবি, নামাজ। বেহেশতের চাবি। আচ্ছা চাবি, তুমি তো নামাজই পড়ো নাই, তা তালা খুলবে কেমনে জান্নাতের? সেটাই তো। হ্যাঁ ওই ঘুমায় ঘুমায় জান্নাতের স্বপ্ন দেখলে ভাই, ঘুমাই ঘুমাই জান্নাতের স্বপ্ন দেখি লাভ নাই। একজনে কনকনে শীতে উঠি নামাজ পড়বে আর তোমরা ঘুমাবা। মানে বিষয়টা এরকম হয়ে গেছে না যে মানে গাছ লাগাইছি কোনো যত্নও নিই নাই, ফালা রাখছি আর ফল খাওয়ার আশা মানে করতেছি। এখন কথার কথা, এই যে বিল্ডিংটা উঠতেছে না, এই যে এটা নতুন বিল্ডিং না, হ্যাঁ, এখন এখানে 10 জনে কাজ করতেছে, আসি কাজ করি, বেতন নিচ্ছে, ভাই আমার বেতন দেন, কাজ করছি। 2-4-5 জন আমরা যাই কি বলতেছি, ভাই আমাদেরকে টাকা দেন। মানে কাজ আচ্ছা করা- মালিকে কি আমাদেরকে লাঠি নিয়ে দৌড়াবে নাকি টাকা দিবে? কি আগে- বলো? আগে লাঠি নিয়ে মারবে ভাই। আগে লাঠি নিয়ে পরে মারবে না? যায় কেন মারবে? কথা বলবে। কেন মারবে? মারবে হইছে কারণ তোমরা কাজ না করি আসছো যে বেতন নিতে। হ্যাঁ। আরে মেয়ে দেখো তো আমাদের এখানে 10 জন লোক কাজ করতেছে, এখানে আমি তাদেরকে বেতন দিচ্ছি, বেতন দিচ্ছি না? 10 জন লোক কাজ করতেছে, বেতন দিচ্ছি, তোমরা কাজই করো না, কিসের বেতন তোমরা? বাইরে এখান থেকে, বিল্ডিং থেকে। ঠিক একইভাবে জান্নাতও সেম। জান্নাতে আমরা ঢুকতেই পারবো না, চাবি নাই আমাদের। কারণ কি নাই? চাবি নাই। চাবি কি? নামাজ। আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আমরা অনেক সময় নুরানিতে পড়ছি না, হ্যাঁ, নামাজের হিসাব হইবে। তো কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যে আটকে যাবে, আল্লাহ যদি তাকে ক্ষমা করে, ক্ষমা পাবে। এটা নিয়ে কি এটা নিয়ে মানে এই বিশ্বাসে তুমি কেমনে হবা যে আমি ক্ষমা পাবই? কয়েকজন হাতে গোনা আল্লাহর রহমত পাবে, হয়তো ক্ষমা করে দিবে, হয়তো তার কোনো কমজোরি থাকার কারণে কি তাকে ক্ষমা করে দিবে আল্লাহ। এমন তো না ভাই সবাইকে নামাজ পড়ে নাই ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ দয়াশীল, আল্লাহ মেহেরবান, ঠিক আছে। অনেকের হয় নামাজও পড়ে নাই, অনেকে জান্নাতে চলে যাবে। কিন্তু এই জন্য নামাজ না পড়ি বলবেন যে ভাই আমি জান্নাতে যাইতে চাই, তাইলে কি হবে? ওই যে বিল্ডিংয়ে কাজ না করি বেতন চাওয়ার মতো নাকি? হ্যাঁ। তো এলাকার সব মুসলমান যদি কি আসতো, মসজিদে আসতো, 3 তলা মসজিদে কি থাকতো না? খালি থাকতো না। খালি থাকতো না। তো ভাইয়েরা আমার যাই করেন অন্তত মানে নামাজটা ঠিক রাখেন। মানে আপনি যা করেন
হয়তো এই নামাজ দ্বারা একদিন কি সকল পাপ কাজ থেকে আস্তে আস্তে বিরত হয়ে যাবেন কি, কিন্তু আগে প্রথম নামাজটা কি রাখতে হবে, ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে ভাই। নামাজ ঠিক রাখলে আস্তে আস্তে দেখবেন যে পাপ কাজ করলে আপনার কি লাগবে, কষ্ট লাগবে, আরে কি করলাম এটা। কিন্তু নামাজ না করলে, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি 3 জুমা যে নামাজ পড়ে না, কয় জুমা, 3 জুমা, 3 শুক্রবারের যে জুমার নামাজ পড়ে না, যে মুসলমান 3 শুক্রবারের জুমার নামাজ পড়ে না, তার অন্তরে কি মোহর মারি দেওয়া হয়, সিল মোহর মারি দেওয়া হয়, মানে তার ভিতরে আর আল্লাহর ভয় কাজ করবে না। সে তার কাছে পাপ কাজ ভালো লাগবে, কি কাজ, পাপ কাজ ভালো লাগবে, ভালো কাজ তার ভালো লাগবে না। ভালো কথা তার ঈমান নষ্ট হয়ে যাবে আর কি, মানে এক কথায় মুনাফিকের লিস্টে তার নাম উঠে যাবে গা। কিসের লিস্টে, মুনাফিকের। আর মুনাফিকের স্থান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে যে কি কোরআনে, যে মুনাফিকের নিশ্চয় কি মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে, একদম সবচেয়ে গভীরে মুনাফিকের স্থান, এতটা ভয়ঙ্কর। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের সবার গুনাহকে আল্লাহ মাফ করুক। আমি চেষ্টা করি যে কি নামাজটা ঠিক রাখার, এমন না যে আমি ফেরেশতা ভাই, আমিও গুনাহ করি, সবাই গুনাহগার। আল্লাহ তাআলা বলছে যে বান্দা গুনাহ করবে কিন্তু আমি ক্ষমাশীল। তো ভাই আমরা গুনাহগার, ঠিক আছে, আমরা কেউ কিন্তু গুনার ঊর্ধ্বে না, আমরা গুনাহগার, গুনাহ আমাদের দ্বারা হবে, আমরা ভাই ফেরেশতা না, আমরা মানুষ। কিন্তু নামাজটা কি ঠিক রাখতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে প্রতিনিয়ত। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। তো সবাই ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আসলে জিনিসটা মানে বোঝানোর জন্য বলছি যে ভাই নামাজ ছাড়া আপনি জান্নাত আশা করা মানে হচ্ছে কি আপনি বৃক্ষরোপণ ছাড়া ফলের আশা করা, গাছ রোপণ করা ছাড়া কি ফলের আশা করা, এটাই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।